आपकी अदालते JKLF এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের ওপর অভিযোগ হলো যে উনি পাকিস্তানের অঙ্গুলি হেলনে চলেন। यासीन जी, पाकिस्तान हाई कमिश्नर আপনাকে ডাকলো। तुमने पुकारा और हम चले आए। আমাকে হিন্দুস্তানের প্রাইম মিনিস্টারও ডেকেছেন, তো হাম চলে আয়। আমাকে অটল বিহারী বাজপেয়ী জি যখন রমজান সিজফায়ারের পর RK মিশ্রা বাবুকে নিজের ইন্টারলোকেটর বানিয়েছিলেন, তখন ইউনাইটেড হুরিয়ত ছিল, উনি ওনার সঙ্গে কথাও বলেছেন, আর তার সঙ্গে যে টিম ছিল, তখন আমরা সবাই যারা ছিলাম, যে কাশ্মীর ইউনাইটেড হুরিয়ত লিডারশিপ ছিল, তারা চলে এলো। তো বেসিক্যালি আই ক্রেডিট আপনি দিয়ে দিন ওই কাশ্মীরি লোকজনদের, যখন যখন তাদের ডাকা হয়েছে আর এটা বলা হয়েছে যে আমরা যদি পিস প্রসেস বিষয়টা সমাধান করি তাহলে কাশ্মীরিরা ইয়াসিন জি, আপনি ভারতে থাকেন, এখানকার নুন খান, এখানকার রুটি খান, এখানকার হাওয়ায় নিঃশ্বাস নেন, এখানকার জল খান, কিন্তু কথা বলার জন্য আপনি বারবার পাকিস্তান চলে যান। আমি দুটো দেশের কাছেই যাই, যে দেখুন 1947 থেকে কাশ্মীরিদেরকে এই ডিসপিউটের জন্য ধ্বংস হতে হয়েছে। কাশ্মীরি জনগণের ঐক্যবদ্ধ আওয়াজ হলো আমরা ডিসপিউটে থাকতে চাই না, কেবলমাত্র কাশ্মীরের সমস্যার সমাধান করো। আর এই জন্য আমি বারবার পাকিস্তান আর হিন্দুস্তান ও হিন্দুস্তানের বেশ কিছু শহরে আমি হলাম একজন ওয়াহিদ কাশ্মীরি লিডার। হয়তো কোনো মুসলিম লিডারকে RSS পাবে না কখনোই। আমি RSS এর সঙ্গেও 5 ঘন্টা ধরে একটানা মিটিং করেছিলাম 2010-এ। ইয়াসিন জি, তাই আমি ওখানেও গিয়েছিলাম যাতে কাশ্মীরের সমস্যার কোনো একটা সমাধান বেরিয়ে আসে। কিন্তু আপনি সেই পাকিস্তানের কথা বলেন যারা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়। দেখুন রজত বাবু, আপনাকে হিন্দুস্তানের সঙ্গে মানে যখন আমি এদের ডাকে চলে এসেছি তখন আপনার কোনো অবজেকশন নেই, কিন্তু ওরা ডেকে পাঠালে আপনি মনে করছেন সত্যি। দেখুন, আমি আপনি কিন্তু বলছেন সেই সময় আপনি বলছেন আপনি হলেন ওদের এজেন্ট। তাহলে তো সেই একই রকম ভাবে আমি যখন হিন্দুস্তান যাব তখন পাকিস্তানের কেউ একজন ব্যক্তি বলবেন যে আমি তাহলে হিন্দুস্তানের এজেন্ট। তো এই কাশ্মীরি মানুষদের এই যে অবস্থা করা হয়েছে, যদি একদিকে যায় তাহলে আপনারা বলবেন যে হিন্দুস্তানি এজেন্ট, আবার ওদিকে গেলে তাহলে আপনারা বলবেন যে পাকিস্তানি এজেন্ট। আপনি ভুলে যাচ্ছেন, ভারত কিন্তু কখনোই টেররিজমকে প্রশ্রয় দেয়নি। ওসামা বিন লাদেন পাকিস্তানে ধরা পড়েছিল, দাউদ ইব্রাহিম করাচিতে থাকে, হাফিজ সাইদ লাহোরে ঘুরে বেড়ায়। এরা সবাই টেররিস্ট যারা গোটা দুনিয়াতে রিকগনাইজড হয়েছে। দেখুন এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো হিন্দুস্তান আর পাকিস্তানের অন্যান্য ইস্যুর সঙ্গে রিলেটেড। আর এগুলো নিয়েই যদি হিন্দুস্তান বেশি কনসার্ন হয়ে থাকে তাহলে হিন্দুস্তান কেন পাকিস্তানের সঙ্গে কথা বলছে ব্যাপার নিয়ে? হয়তো হিন্দুস্তানের একটা ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে। ওরা তো কখনো এটা নিয়ে কথাবার্তা ক্যান্সেল করেনি যে হাফিজ সাইদ খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে লাহোরে, ওসামা বিন লাদেন ধরা পড়েছে পাকিস্তানে, দাউদ ইব্রাহিম জি করাচিতে বসে রয়েছেন। ওনারা এসব নিয়ে তো কথাবার্তা ক্যান্সেল করেনি। এটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আমিও তো, যদি এটাই উদ্দেশ্য, মানে আমারও এটাই, যদি উদ্দেশ্য এটাই হয় তাহলে তো খোলাখুলি হিন্দুস্তান বলুক যে আমরা এই সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। কিন্তু হিন্দুস্তানের যেটা উদ্দেশ্য রয়েছে, আমি আপনাকে যা জিজ্ঞেস করছি সেটা সরকারের তরফ থেকে নয়, ভারতের জনগণের তরফ থেকে যারা এখানে বসে আছেন। যখন পাকিস্তান আমাদের সৈনিক হেমরাজকে ধরে ফেলে তার মাথা কেটে বডিটা পাঠিয়ে দেয়, পাকিস্তানি সৈনিক তার মাথাটা নিয়ে যায়, তখন ভীষণ যন্ত্রণা হয় ভারতের জনগণের। আর আপনি যখন সেই পাকিস্তানের তাবেদারি করেন তখন ভীষণ রাগ হয়। যখন আপনার যখন এটা নিয়ে হিন্দুস্তানের জনগণের খুব দুঃখ হয় তখন আপনি পাকিস্তানের সঙ্গে কথা বলেন কেন? আপনি পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে এখানে ডেকে পাঠিয়েছেন কেন? ওনাকে এখানে ডেকে পাঠানো হয়েছিল এটা বলার জন্য যে এই খুরাফাত বন্ধ করে দাও। দেখুন এটা হলো পারসেপশন যে কিভাবে কি প্রজেক্ট করবে। পাকিস্তান যখন এটা বলে যে ইয়াসিন মালিককে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দেয়, মরাল সাপোর্ট দেয়, তখন ভারত সরকারকে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে ডেকে এনে বলতে হয় এইসব কাজ বন্ধ করো। দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, এখানে আরো অনেক দেশ ছিল যার মধ্যে আমেরিকা, বর্তানিয়া,
তো তারাও তো কাশ্মীরি লোকেদের সঙ্গে মেলামেশা করে। ইউরোপিয়ান ইউনিয়নের লোকেরা কাশ্মীরি লিডারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে। আর হিন্দুস্তানের শাসন তো ওনাদেরকেও এনগেজ করেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু যারা নিজেদের জায়গায় টেররিস্টকে আশ্রয় দেয়, যারা ওসামা বিন লাদেনকে জায়গা দেয়, ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার ক্রিয়েট করে, লোকজন বলছে ট্রেনিং দেয়, তাদের কি করে ভুলে যাব? তাদের সাথে কি করে কথা বলবো? আর আপনি তাদের সাথে কথা বলেন, আর আপনি তাদের থেকে ডিপ্লোম্যাটিক আর মোরাল সাপোর্ট নেন। সবার আগে তো আপনারা ওদের সঙ্গে কথা বলেছেন। দেখুন, অটল বিহারী বাজপেয়ী প্রথম লাহোর গিয়েছিলেন, উনি নওয়াজ শরীফের সঙ্গে কথাবার্তা বলেন, সেখানে উনি পাকিস্তানের মিনারে সভা করেন, আর মিনারে পাকিস্তানের উনি বলেছেন যে আমার জীবনের শেষ ইচ্ছে হলো কাশ্মীর সমস্যার সমাধান করা, আর তারপরে উনি কাশ্মীরিদের সঙ্গে কথা এটা বলেন। ভেবে যে ভালো ভালো কথা শুনে পাকিস্তানের একটু সুবুদ্ধি হবে। আমি দেখুন, বাজপেয়ীজি এত ভালো কথা বলেছেন, যেটা নিয়ে আপনিও বলছেন, আর তারপর পাকিস্তান কারগিলের উপর হামলা করে দিল। দেখুন, আমারও এটা উদ্দেশ্য যে আপনি যদি বলেন যে পাকিস্তান এসবের মধ্যে জড়িত রয়েছে, তাহলে কেন হিন্দুস্তান ওদের সঙ্গে কথা বলতে চায়? আমি তো আপনাকে বলছি, আপনি কেন পাকিস্তানের সম্পর্কে বলেন না যে ওরা সন্ত্রাসবাদীদের ফ্যাক্টরি নিজেদের ওখানে তৈরি করে রেখেছে? আপনি কেন পাকিস্তানকে জিজ্ঞেস করেন না যে ওরা দাউদ ইব্রাহিমকে কেন নিজের কাছে রেখেছে? আপনি কেন পাকিস্তানকে জিজ্ঞেস করেন না যে বারবার ওরা সিজফায়ার ভায়োলেশন করছে? দেখুন, আপনি কেন আপনার গভর্নমেন্টকে এটা জিজ্ঞেস করছেন না যে যখন হিন্দুস্তানে যখন জনগণ আপনাকে কারেক্ট করছে যে এই গভর্নমেন্ট তো আপনারও। দেখুন, আপনারও কনস্টিটিউশন। দেখুন, এদের একটা নিজস্ব পারসেপশন আছে, আমার নিজস্ব একটা পারসেপশন আছে, প্রত্যেকেরই বলার একটা অধিকার আছে, এরা কথা বলুক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমি যখন কাশ্মীরে বন্দুকের মুভমেন্ট শুরু করলাম, যেটা ছিল অত্যাচারের বিরুদ্ধে, এই হলো সেই দেশ যেখানে গান্ধী জন্ম নিয়েছিলেন, যিনি গোটা পৃথিবীকে উপদেশ দিয়েছিলেন যে যদি সমস্যা হয় তাহলে শান্তিপূর্ণভাবে সমাধান করো। কিন্তু বিষয়টা হলো এটা যে এই গান্ধীর দেশে, when I try to find out in the land of Gandhi, the soul of Gandhi, I could not find him anywhere. আর তখনই আমরা হাতে বন্দুক তুলে নিতে বাধ্য হলাম। তারপর কাশ্মীরে বন্দুকের ইনকলাব এলো, আমি গ্রেফতার হলাম। সেই সময় হিন্দুস্তান, আমেরিকাকে, বর্তানিয়াকে, ইউরোপীয় ইউনিয়নকে আমি যখন জেলে ছিলাম, অল ইন্ডিয়া মেডিকেল তাদেরকে ডেকে আনলো আমার সঙ্গে কথা বলার জন্য, হিন্দুস্তানি সিভিল সোসাইটিকে আনলো। আপনারা সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করলেন, আর আমি সঙ্গে সঙ্গে আন্দোলন শুরু করলাম। তারপর আমার 600 জন সঙ্গীকে খুন করা হলো, আমাকে তারপরে 300 বার জেলে পাঠানো হলো। তারপর আমাকে ইন্টারোগেশন সেন্টারে, আমার এই যে ডান কানটা রয়েছে, সেদিনের পর থেকে আমি আর শুনতেও পাই না। আমার ওপর 6 বার প্রাণঘাতী হামলাও হলো। এ তো সিজ ফায়ারের পরও স্টেটের তাসাদ্দুদ, স্টেটের অত্যাচার। এখন আপনি দেখেছেন কাশ্মীরি লোকেরা 2008-এ পুরোপুরি ইনকলাব এনেছিল, একটা ট্রানজিশন হয়েছিল কাশ্মীর জাতির, ফ্রম ভায়োলেন্ট মুভমেন্ট টু নন ভায়োলেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট। তো সেটা নিয়ে কি হলো? আমরা 72টা লাশ পেলাম, 2009-এ 45টা লাশ পেলাম, আমরা 2010-এর ইনকলাবে 128টা লাশ পেলাম আমরা। এই শান্তিপূর্ণ কাজে সেনা শক্তি ব্যবহার করা হলো। তাহলে আপনি যে জাতিকে শান্তিপূর্ণ কার্যক্রমে ভারী ব্যাগেজ দিচ্ছেন, তো আপনি সেই জাতিকে ওই বন্দুকের দিকে ঠেলে দিচ্ছেন না তো? ইয়াসিনজি, এখানে আপনি অত্যাচারও দেখতে পান, বডিও দেখতে পান, লাশও দেখতে পান, কিন্তু পাকিস্তানে যা হচ্ছে সেগুলো চোখে পড়ে না। ওরা এখানে আজমল কাসাবকে অস্ত্র সহ পাঠিয়ে দেয়, আর নিরীহ ভারতীয়দের, নিরাপরাধ ভারতীয়দের ওরা খুন করে যায়। আপনি তো কোনো প্রতিবাদ করেন না। দেখুন, বম্বেতে যা হলো, সেই সময় আমি জেলে ছিলাম, বাট ইট ইজ অন রেকর্ড। আমি শুধু না, কাশ্মীরের যতজন তেহরিকের সঙ্গে যুক্ত থাকা লিডার, ছোট বড়, যখন বম্বের ঘটনাটা হলো, সবাই সেটাকে কন্ডেম করেছে। আর সবাই বলেছে যে অনেক হয়েছে, কন্ডেম করে দিয়েছে, মামলা শেষ। সবাই বলেছে যে ইট ইজ আ ব্রুটাল ক্লিনিং, হোয়াট এলস ইউ ওয়ান্ট ফ্রম আস। ওরা তো আর খুনটা করেনি। বিষয় হলো যে একটা দুর্ঘটনা ঘটেছে যেখানে মানুষ মারা গেছে। ওই
দেখুন এখানে যতজন লোক বসে আছেন তাদের রিয়াকশনটা কি? ওনারা এটাকে দুর্ঘটনাই মানেন না, ওনারা জানেন এটা ভারতের উপর হামলা। একটা ব্রুটাল কিলিং হয়েছে। আর আপনি 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 সেই সময়কার সংবাদপত্রগুলোকে বের করে নিন। আমি শুধু নিজেই নিজের কথা বলবো না, কাশ্মীরের যতজন তেহরিকের লিডাররা রয়েছেন ছোট বড়, একজন বোম্বাইয়ে সেই ইস্যুকে কন্ডেম করেছে আর বলেছে ব্রুটাল কিলিং। আমি আপনাকে শুধু বলছি যে দেশ এরকম ব্রুটাল কিলিং করে, যে দেশ এইভাবে নিরীহ মানুষদের নৃশংসভাবে মারে, তার জন্য সন্ত্রাসবাদীদের এখানে পাঠায়, তাদের সঙ্গে আপনি কথা বলবেন আর ওরা করবে কাশ্মীর সমস্যার সমাধান। সবার আগে তো আপনারা এই কথাটা, মানে এটাই তো আমি বলছি যে হিন্দুস্তানের বেসিক কনফিউশনটা কি। আপনাদের যদি এই সব ইস্যুই হয়ে থাকে, আপনি তো এটা বলেননি যে এই ইস্যুগুলো রয়েছে এই জন্য আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলবো না। আপনার কি বিশ্বাস না, আছে যে আমি এই কথাটা বলছি যে পাকিস্তানের সঙ্গে হিন্দুস্তান কথা বলার জন্য এগিয়ে গেছে। ওরা বলে যে কাশ্মীরের শত্রু হলো পাকিস্তান, আর আমরা শুধুমাত্র কাশ্মীর নিয়েই পাকিস্তানের সঙ্গে কথা বলবো। সরকার নিজেদের মধ্যে কি করছে সেটা কথা হচ্ছে না। আপনি সেই পাকিস্তানের উপর বিশ্বাস করেন যারা ভারতে সন্ত্রাসবাদী পাঠায়, ওই পাকিস্তানের উপর বিশ্বাস করেন যারা নিরীহ মানুষকে মারে। এতে তো বিশ্বাসের কথাই নেই। কথাটা হলো যে আপনার স্টেটের পারসেপশনটা আসলে কি। স্টেটের পারসেপশন আসলে হলো এই যে আমাকে তো পাকিস্তানের সঙ্গে কথা বলতে হবে, আমার কতগুলো সমস্যা রয়েছে, আমাকে সেগুলো সমাধান করতে হবে। যখন আপনি মুজাকরাতের কথা বলেন তখন ল্যাঙ্গুয়েজ কিন্তু পাল্টে যায়, তখন ভোকাবুলারি চেঞ্জ হয়ে যায়, তখন মানুষ এমন করে কথা বলে যাতে কথাবার্তার পরিবেশকে স্ট্রেনথেন করা যায়, নয়তো কথাবার্তার পরিবেশকে ডিরেল করে দেওয়া হয়। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। যে পাকিস্তান নিজেদের দেশে কিলিংস আটকাতে পারেনি, যে পাকিস্তান যেখানে প্রত্যেক দিন সন্ত্রাসবাদের কারণে মানুষ মরে, সেই পাকিস্তান প্রথমে নিজের সমস্যার সমাধান তো করুক। দেখুন, যে দেশ নিজের সমস্যার সমাধান করতে পারেনি, যে দেশ নিজের জায়গায় ডেমোক্রেসি বানাতে পারেনি, দেখুন প্রথমে আপনি এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, কারণ কাশ্মীরের তেহরিক হলো স্বাধীনতা। ঠিক আছে, কোনো দেশ তেহরিককে সাপোর্ট করে, তারা বলে যে আমরা কাশ্মীরের তেহরিক স্বাধীনতাকে ডিপ্লোম্যাটিক আর মরাল সাপোর্ট দিচ্ছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যে কোনো তেহরিকে স্বাধীনতা পৃথিবীতে চলতে পারে না যদি মানুষ তাকে সাপোর্ট না করে। এটা হলো কাশ্মীরের মানুষের তেহরিক, আর কাশ্মীরের মানুষ এটা চায় যে আপনারা এই সমস্যার সমাধান করুন। এটা পাকিস্তানের তেহরিক নয়, এটা হিন্দুস্তানেরও তেহরিক নয়, কেবলমাত্র কাশ্মীরের মানুষের তেহরিক এটা। আর কাশ্মীরের মানুষ এটা চায় যে আপনি আমাকে যে কথাটা দিয়েছেন, তা হলো আপনি আমাকে এই অধিকার দিয়েছেন যে আমি হিন্দুস্তানের সঙ্গে যাব, পাকিস্তানের সঙ্গে যাব, নাকি আমি স্বাধীন থাকবো। আমাদের সম্পূর্ণ আমি আপনাকে যা জিজ্ঞেস করছি সেটা কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে পাকিস্তান যে নিজের দেশকে সামলাতে পারেনি, সে আপনাকে কাশ্মীর সমস্যার সমাধান করতে সাহায্য করবে? দেখুন, পাকিস্তান হলো একটা সভারেন কান্ট্রি, তাদের নিজস্ব সমস্যা কিছু রয়েছে। আমার কোনো অধিকার নেই ওনাদের নিজস্ব সমস্যা, মানে ওনাদের সমস্যায় দখল দেওয়ার। আমি কি এখানে হিন্দুস্তানের অন্য কোনো স্টেটের কোনো ইস্যু নিয়ে কথা বলেছি? আমি কোনো ইস্যু তুলেছি এখানে? এই জন্য আমার কোনো অধিকার নেই যে হিন্দুস্তানের কোনো অভ্যন্তরীণ মামলায় দখল দেওয়ার বা পাকিস্তানের কোনো মামলায়। আমি শুধুমাত্র কাশ্মীরের সঙ্গে রিলেটেড। আমি শুধু এটা চাই যে আমাদের যে জাতি আছে তারা যেন আজাদ কাশ্মীর পায়, কাশ্মীর নিয়ে যে ডিসপুট আছে তা থেকে যেন সবাই মুক্তি পায়। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। যখন আমি পাকিস্তানে গেলাম, সেখানে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে। ও বলল যে বহু মানুষ এমন আছে পাকিস্তানে যারা মনে করে যে কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। আপনার বক্তব্য কি? তখন আমি বলেছিলাম, ভারতে এমন অনেক মানুষ আছে যারা মনে করে পাকিস্তান ছাড়া ভারত অসম্পূর্ণ। এখন এ নিয়ে আপনার বক্তব্যটা কি? দেখুন, হিন্দুস্তান এটা বলে যে এটা হলো আমার অটুট অঙ্গ, আমার মুকুট। পাকিস্তান বলে এটা আমার শাহরাগ, মানে হৃদয়। আমার উদ্দেশ্য হলো যে এই সিদ্ধান্তটা কাশ্মীরিদেরকেই করতে দিন একটা জমহুরি কায়দায়। এটা কি হিন্দুস্তানের মুকুট, এটা কি পাকিস্তানের শাহরাগ, নাকি এটা কাশ্মীরিরা এটাকে স্বাধীন রাখতে চায়? আর এটাই আমরা ভারতের পরিষ্কার কথা হলো কাশ্মীর হলো ভারতেরই, এই নিয়ে কোনো ডিবেটের স্কোপ নেই। দেখুন, প্রথমে তো আপনারাই
পৃথিবীকে ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও বলেছেন যে হ্যাঁ ভাই আমরা কাশ্মীরের লোকেদের ইয়াসিন যে জি, জমহুরি বস্তা পচা কথা ভুলে যান, এখন নতুন সরকার গঠন হয়েছে, নতুন পদ্ধতি চলছে। দেখুন যদি যদি আপনি আমাকে এটা বলতে চান যে এখন যে এখানে মোদি বাবুর সরকার রয়েছে সেখানে এখন কথা বলার জন্য অনুমতি পাওয়া যাবে না, আর আমি প্রথমেই বলেছিলাম কথা তো আমি বলবই, কিন্তু আমি এটা মনে করি যে আপনাদের যে সরকার তারা এটা পরিষ্কার করে দিয়েছে যে আমাদের অ্যাপ্রোচ ভীষণ হার্ড হবে, আর আমি এই হার্ড অ্যাপ্রোচের জন্য প্রস্তুত আছি। দেখুন, কথাবার্তা তো চলতেই থাকবে। আপনি জনগণের সামনে বসে আছেন, আপনি আপনার কথা বলছেন, আর গোটা ভারতবর্ষ আপনার কথা শুনছেন, আর তারা অবশ্যই আপনার কথার বিচার করবে। এখানে যেসব লোকজন রয়েছে এনাদের জিজ্ঞেস করি, কোনো প্রশ্ন করতে চান? প্রচুর জনগণ রয়েছেন। হ্যাঁ, থার্ড রোতে। আপনি পুরোপুরি সাপোর্ট করেন কাশ্মীরকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত? তাহলে স্যার এটা আপনি আমাকে বলুন যে ফেসিলিটি ইন্ডিয়া আপনাকে দিচ্ছে, কারণ আমি নিজেই জম্মু কাশ্মীরের, আর যদি ওইখানে জব ভ্যাকেন্সি বেরোয় তাহলে তো সবার আগে কাশ্মীরি মুসলিম আর কাশ্মীরি পণ্ডিতদেরকে সেটা দেওয়া হয় সুযোগ। আর আপনি ওইখানে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন দেখে নিন, আর মোস্টলি ওখানে আপনি 50-60% কাশ্মীরিদেরই পাবেন। তারপরেও কি আপনি এটা বলবেন এই সমস্ত জিনিস পাকিস্তানেও পাবেন, অথচ আপনি পাকিস্তানকেই সাপোর্ট করেন? আমি কি উত্তর দেব? দেখুন বোন আমার, আপনি লেখাপড়া জানেন, অন্তত পক্ষে আপনি যদি আমার সমান পড়াশোনা করে থাকেন, আমাদের সংগঠন সম্বন্ধে যদি আপনি জেনে থাকেন, কোনো লুকোচুরির ব্যাপার এতে নেই। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট কাশ্মীর, না পাকিস্তানের সঙ্গে না হিন্দুস্তানের সঙ্গে। কিন্তু স্যার তো আপনি তো আমার তাই কথাটা বলেন। শুনুন, আমার আগে কথাটা ওনার পুরোটা কথাটা শুনুন, শুনুন না। পুরো ঠিক কথাটা আছে শুনুন। স্যার। এই হলো আমাদের উদ্দেশ্য, তা হলো পলিটিক্যাল বিলিফ। তার সঙ্গে আমি এ কথাটাও বলছি যেটা এক্ষুনি আপনি বললেন, দ্বিতীয় কথাটা, যে এটা হলো কাশ্মীরি মানুষের অধিকার। তারা যদি হিন্দুস্তানের সঙ্গে যেতে চায় ইচ্ছে মতো যেতে পারে জমহুরি কায়দায়, পাকিস্তানের সঙ্গে যেতে চাইলে ইচ্ছে মতো যাক জমহুরি কায়দায়। কিন্তু যদি এই কাশ্মীরিরাই স্বাধীন থাকতে চায় তাহলে হিন্দুস্তান আর পাকিস্তানকে এদের এই অধিকার দেওয়া উচিত, যদি জমহুরিয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু স্যার কিন্তু ইয়াসিন জি, আপনার কথায় মনে হয় যে এটা শুধু একটা কথার কথা, আপনার মন তো পাকিস্তানেই পড়ে আছে। দেখুন, যদি আপনি এটা বলেন যে আমার পলিটিক্যাল বিলিফ হচ্ছে মিথ্যে, প্রতিটা পার্টির একটা পলিটিক্যাল বিলিফ আছে। যেভাবে আজ এখানে যখন নরেন্দ্র মোদীজির সরকার গঠন হয়েছে, কারণ প্রথম থেকেই ওনার 47 থেকেই একটা পলিটিক্যাল বিলিফ ছিল, ওনারা মেজরিটি পাননি। কিন্তু আপনারা দেখেছেন যে ওনারা মেজরিটি পাওয়ার পর নিজের একটা রং ধারণ করেছেন। এখন উনি সেই কথাটাই বলেন যেটা ওনার পলিটিক্যাল বিলিফ। আজ উনি সেই কঠিন ভাষাটাই ব্যবহার করেছেন, বলেন নো মার্সি। আমাদের শুধু যখন উনি পাকিস্তানের বিরুদ্ধে আমার কঠিন কথাটা শব্দ শুনুন। ব্যবহার করেন না তখন না না আপনার না, সমস্যা সমস্যা কিসের না। হয়? উনি তো পাকিস্তানের বিরুদ্ধে কোনো কঠিন ভাষাই ব্যবহার করেননি। এরকমই আমাদেরও একটা পলিটিক্যাল বিলিফ আছে, যেটাকে আমরা প্রপাগেট করি গোটা পৃথিবীতে আর হিন্দুস্তানে। তাই কারোর পলিটিক্যাল বিলিফ মিথ্যে হতে পারে না। আর আমাদের পলিটিক্যাল বিলিফ এটা হলো যে আমরা স্বাধীনতা চাই। স্যার, আমার প্রশ্ন হলো, আপনি পাকিস্তানের কাছে সাহায্যের জন্য যান, এদিকে পাকিস্তান নিজেই কখনো ইউএস এর কাছে হেল্প চায়, কখনো চায়নার কাছে হেল্প চায়। আপনি ইন্ডিয়ার সাথে কথা কেন বলেন না স্যার? উনি আসলে বলতে চাইছেন যে পাকিস্তান কখনো আমেরিকার কাছে ভিক্ষে চায়, কখনো চায়নার কাছে ভিক্ষে চায়, সেই পাকিস্তান আপনাকে কি করে সাহায্য করবে? আমি আগেও আপনাকে বলেছি, আবারও একই কথা বলছি, যে কাশ্মীরে যে তেহরিকে স্বাধীনতা রয়েছে এটা হলো কাশ্মীরের মানুষের নিজস্ব তেহরিকের স্বাধীনতা। আমি পাকিস্তানের কাছে ভিক্ষে চাইতে যাই না, কারণ এই তেহরিকে বহু কাশ্মীরি মানুষের প্রাণ চলে গেছে এবং এখনো যাচ্ছে। এতে কাশ্মীরি মানুষ বলিদান দিচ্ছে, আর প্রতিটা কাশ্মীরি এই তেহরিকে যোগদান করেছে। আর যে কোনো জাতি যে প্রতিদিন প্রতি মুহূর্তে বলিদান দিয়ে চলেছে, সেখানে আপনাদের মনে হচ্ছে যে তারা কোনো দেশে যাবে ভিক্ষা চাইবার জন্য? ইয়াসিন জি, এনারা সবাই এটা বলতে চাইছেন যে একবার
নরেন্দ্র মোদীর সাথে কথা বলুন, দেখুন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।